আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাড়ির পাশেই মানে ওটাকে মাজার বলে না দরগা বলে ঠিক জানি না। এক জঙ্গলের ভিতরে এটা নাকি প্রায় ৪০০ বছর পুরনো নাকি ঠিক জানি না। ওনার সাথে কথা বলতেছিলাম এক মুরব্বি যে এখন বর্তমানে দেখাশোনা করতেছে। ওনার অল্প একটু কথা শুনেন। ইতিহাসটা আমি তো আর বেশি কিছু কইলাম উনি বলতেছিল যে খুব বেশি একটা জানে না ইতিহাস সম্পর্কে। আমার বড় বাহে ইয়া আছে শুনছি আমাকে বিভিন্ন পোকা তাড়া করতেছিল, এই কারণে উনি বড় বাহের আমালি বুঝছো হ্যাঁ, দাদারা এটা এই আমার উনি বলতেছিল যে এটা আসলে উনিও জানে না, ওনার বাবার আমল থেকেই এই মাজারটা ছিল। তখন থেকেই বংশ পরাক্রমায় উনি এটা করে আসছে। তো বিস্তারিত ওনার সাউন্ডটা ওইভাবে বোঝা যাচ্ছিল না, তো আমি যতটুকু শুনছি এতটুকু থেকেই ওইভাবে বলা হচ্ছে। দেখি উনি বাকি কি বলে। বলতেছিল যে এই আম গাছগুলা এই প্রায় ৪০০ বছর পুরনো। তো ওই ধারণা অনুযায়ী বলতেছে যে এটাও অনেক পুরনো ঐতিহ্য, কিংবা এখানে কোনো এক পীর আউলিয়া মাজার কিংবা কোনো এক পীর আউলিয়া এখানে ছিল, ওই সময় থেকেই ওইটা এভাবে বেড়ে উঠছে আর কি। তো বাকিটুকু শুনি ওনার মুখ থেকে যে কি বলে, যতটুকু শোনা যায় আর কি। উনি কাজ করতেছিল, ওই কাজের ফাঁকে ফাঁকে যতটুকু বলার মতো হয়েছে অতটুকুই বলছে আর কি। বিস্তারিত ইনশাল্লাহ পরে জেনে নেব। এটা আমি একবার কইতেছিলাম না শুরু আমি কেমন কেমন কইতে পারি বেটা গাও দিয়া সারায়া মাটো উগাইছে এটা উগাইছে উগায়া বা এটা ডলা গায় কাটিয়া 2 বছর খুব মন বাদ দিয়া কইছি এই যার পরে নাই না কানারো এখানে এমনি খরচ টরচ কি আছে খরচ চালাই কিবা এই তো চালাই তো আমি চালাই ওনার সাথে কথা হচ্ছিল যে বর্তমানে তো উনি চালাচ্ছে, যে এটার তো হয়তো বা কোনো না কোনোভাবে অল্প হলেও খরচ হয়। তো এই খরচটা কিভাবে চালায়, তো উনি বলতেছে যে না, খরচটা বর্তমানে আমি চালাচ্ছি। তা আমি জিজ্ঞেস করছিলাম যে এলাকার কোনো চেয়ারম্যান কিংবা মুরব্বি কাউকে কোনো অনুদান কোনো দেয় কি না। তো বলছে যে না, এখানে এরকম তো কোনো অনুদান আসে নাই, কিন্তু বিভিন্ন চেয়ারম্যান এরকম বলছে যে হয়তোবা টিউবওয়েল, এখানে অনেকজন লোকজন আসে, টিউবওয়েল দিতে চাইছিল কিন্তু পরবর্তীতে দেয় নাই। কিংবা এখানে একটা সৌর বিদ্যুতের জন্য বাতি বলছিল দিবে, কিন্তু এরকমও দেয় নাই। আচ্ছা, যাই হোক, এটা পরের বিষয়। আর ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এখন তো বিভিন্ন জায়গায় মাজারে গান বাজনা এগুলা হয়, আপনার এখানেও হয়েছিল আগে, এখন কি এগুলা হয় কি না। তো উনি বলতেছে যে না, আগে তো এভাবে আমি বাধা দিতে পারি নাই, কিন্তু এটা এখন বর্তমানে বন্ধ করে দিছি, কারণ পীর আউলিয়ারা ওরা তো কেউ বলে নাই যে এখানে গান বাজনা করতে হবে। এই কারণে এটা এখন বন্ধ করে দিছি। আর আপনার হয়তো বা গাছগুলো দেখলে বুঝতে পারবেন অনেক পুরাতন, গাছটা মারা গেছে অলরেডি। তাই উনি বলতেছে যে গাছটা এই বৈশাখ মাসের পরে হয়তো বা আস্তে আস্তে ডালপালাগুলো ভেঙে ফেলবে, না হয়তো এটা এগুলা মানুষের গায়ে পড়ে, মানুষ ব্যথা পাইতে পারে কিংবা অ্যাক্সিডেন্ট হইতে পারে। এটা একটা জঙ্গলের ভিতরে গাছ, আপনারা দেখলে বুঝতে পারবেন এটা একটা জঙ্গলই ছিল। এখন হয়তো বা মানুষের যাতায়াতের কারণে জায়গাটা পরিষ্কার হয়েছে, কিন্তু দিনের বেলা গেলেও একটু হইলেও ভয়ঙ্কর লাগে, কারণ জায়গাটা দেখতেই একটু ভৌতিক। আচ্ছা, যাই হোক, যারা এসে দেখা করতে চান ইনশাল্লাহ এই জায়গায় এসে